কোথায় তো কোথায় শুনবে আরো তাদের কোনো খেয়াল থাকবে না, দৌড়েই বের করবে আমার মাওলার তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো। মালিক কত মানুষ কম্বল মুড়া দিয়ে ঘুমায় রইল, আর আমি উঠে ঠান্ডা পানিতে উঠু করল। মালিক তোমার সামনে দাঁড় হয়েছি, তোমাকে তালাশ করছি, ও তোমাকে একটু দেখতে চাই। মালিক রমজান মাসে কত মানুষ মালিক হারে খাওয়া দাওয়া করছে, আমাদেরকে ঠিক খেলি মারছে। মালিক মাগরিবের আগে গরমে কলুটা শুকায় পানি অস্থির হয়ে গেছে, পানি খাই নাই, ডুব পানির ভিতরে ডুব দিয়ে পানি খাই নাই। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু মালিক তুমি তো আমার দিকে তাকাই আসো, আমি পানি পান করি নাই। তুমি কই কই কই, তোমাকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখালাম। কত যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে বলা লিপ্ত, মালিক আমি যাই নাই, তুমি বেজার হয়ে তুমি একটু দেখা দাও। কত বড় বড় অফিসাররা ওই লেভেলে, আমিও চাকরি করতাম, এটা আমি ঘুষ খাইনি, সুদ খাই নাই, কারণ তুমি বেজার হয়ে যাবা। এখন তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আকাশের ভিতরে যখন উঠে যায় দেখে যেরকম কোনো ভিড়া ভিড়ি লাগে না। আমার মাওলা বন্দাবান্দি সঙ্গে এরকম হাজির হয়ে যাবে, বন্দাবান্দি আমার মাওলাকে দেখে পুরে শুকরিয়া আদায় করবে। এরকম দয়ার মাওলাকে ভুলে রাখা الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, কারোর জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের মোরাকাবা স্মরণ করতে পারো,
শহীদি দরজা পেয়ে বিনা হিসেবে বেহেশতে যাওয়া। বর্তমান দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী এই দুনিয়ায় যত আনন্দ ফুর্তি উপভোগ করে নিতে পারো, ওলামায়ে কেরামদেরকে বিশেষ করে ওরা ইঙ্গিত করে বলতে চায় যে তারা বলে এরপরে আর একটা জিন্দেগি আছে যার শুরু আছে শেষ নাই। এটা একটা মাঝখানে বেজায় ফাঁক বলতে চায়, একটা ফাঁকি আসলে কিছু হবে না। আর ইসলামের থিওরি হলো দৈনিক কমপক্ষে 20 বার মৌকে স্মরণ করতে পারলে বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। ওরা বলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়, আর আমরা বলি মৌতের স্মরণ বেশি বেশি করলে এনার্জি নষ্ট হয় না, নফস দমন হয়, রূহ তাজা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা যে বলো আমাদের এনার্জি নষ্ট হয়, এটা একটা জিনিস আসো একটু আমাদের সঙ্গে তোমরা বসে দেখো, দেখি তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের এনার্জি কত কমছে। শুনছিলেন মুরব্বীরা বলছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যখন সর্বপ্রথম রাজপথ পথে যখন প্রকাশ লাভ করে, ওলামায়ে কেরাম সাংবাদিকদের সামনে জাতীয়ভাবে তার আত্মপ্রকাশ করবে। এখন অন্যান্য ওলামায়ে কেরাম অনেকটা চিনতে অস্থির, সাংবাদিকদের সামনে কিভাবে জবাব দেবে। কারণ বর্তমানে তো সাংবাদিক নাই, সাংবাদিক ওরা হুজুরদেরকে দেখলে খোঁচাখুচি করে কিভাবে দেখানো যায়। তার চিনতে অস্থির হয়ে গেছে, যদি কোনো কায়দে হুজুরদেরকে একটু ঠকাই দেয়, আলেমদেরকে যে কোনো কোর্সে আটকায় ফেলায়। জাতীয়ভাবে ওলামায়ে কেরামদের একটা বিরাট প্রবলেম হয় না, এই জন্য সবাই চিন্তা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, আপনারা চিন্তা করতেছেন কেন? হুজুর চিন্তা করতেছি, ওরা তো হুজুরদেরকে দেখলে বিভিন্ন ধরনের আটকাবার চেষ্টা করে, যদি আমাদেরকে বিভিন্ন প্রশ্নে আটকায়, আগে জাতির কাছে আমরা একটা পর্যায়ের মতো দেখায়, কেমন অবস্থা হবে? আব্বাজান রহমাতুল্লাহ বলছিলেন, আপনাদের কি ঈমান দুর্বল হয়ে গেছে? হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আছে তারা হইল জিন্দা, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওরা হলো মুর্দা। আমাদের ভিতরে আল্লাহর জিকির আছে, ওদের ভিতরে আল্লাহর জিকির নেই, তা আমরা জিন্দা, ওরা মুর্দা। জিন্দা মানুষ মুর্দার কাছে যাইতে ভয় পেয়ে উঠে হবে। চলেন তো দেখি দেখি ওরা কতদূর ওদের এনার্জি করেছে। আল্লাহ রহমান যখন সাংবাদিকদের সামনে বসলো, অল্প সময় প্রশ্নের মাধ্যমে আল্লাহ রহমান পড়া ধরে হয়ে গেল, ওলামায়ে কেরাম বিজয় লাভ করল। তাহলে আগামী বছর আবার মাহফিল হবে, আর আমরা আসবো, বহু দূরের কথা। এই জন্য নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো মুক্ত অনেক কিছু করবো। আল্লাহ বলতেছে, এরকম বলতে বলতে হঠাৎ একদিন দেখবা মালাকুল মউত তোমার বাড়ির দরজায় সে হাজির হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কার্যক্রম সব ওইভাবেই থাকবে,
কিন্তু তুমি আর আমি আর থাকবো না। যারা নাকি আশায় বসে থাকে আরো আরো আরো, আজ পর্যন্ত আরো কি কোনোদিন শেষ আছে? কেউ শেষ করতে পারছে? কোনোদিন পারবে? ভারত বাংলাদেশের যে সবচেয়ে বড় ধনী, সে কি কোনোদিন বলছে যে আমার সম্পদ আর লাগবে না? তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী, সে কি কোনোদিন বলছে যে আমার সম্পদ আর লাগবে না? এটা বুঝে গেলে আরো কি নেয়? দেখবেন মানুষের মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আমার চরমনাইতে এখনো মনে আছে, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমার সঙ্গে এক মেম্বার ছিল আমাদের এই ওয়ার্ডে। আল্লাহ বন্ধ স্টপ করিয়া ঠিক মতো হাঁটতেও পারে না, মানে একেবারে বড় করল। আমি একদিন আমাদের বাড়ির সামনে বিশ্বাস বাজারে বসা, ওদিকে নির্বাচন আসছে। এখন আল্লাহ বন্ধু ঠিক মতো কথাও বলতে পারে, ঠিক মতো হাঁটতেও পারে না, খুব। আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে, শেষবারের মতো একটু লোকজনের কাছে যাই, একটু দেখে একটু ভোট চাইয়া দেখি যে আমার একটু ভোট দেয় কি। মানে এখন নিন্দা হবে। আমি মনে মনে করি, আল্লাহ, মানুষের আশা তো শেষ নেই, লোকটি এত অসুস্থ, তারপরে সে তো মেম্বার হইবে সব, কিছুদিন পরেই চলে যান নাই। এই জন্য আমার রোজানদেরকে বলবো, যারা শুধু মাত্র খালি আশার আলো দেখে, কখন এই আশার আলো নেববে এটা কি আমাদের কারো জানা আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি এই খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই, আর মনে হয় সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ মনে হয় আর পাইতে নাও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাকির নাম কিন্তু বাকি, বাকি কিছু সে রাখা যাবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার আমার ডাক আসতে পারে কি পারে না? কত সুস্থ মানুষ কথা বলতেছে, হঠাৎ এরকম বইয়ে গেছে আর সংবাদ হয়েছে। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যায় আর দ্বিতীয়বার ফেরত আল্লাহ। বাজার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ হবে কলেমা ফাদাখালাল জান্নাহ, শেষ অবস্থায় যখন লোকটা বের হবে, যদি কালিমা সহকারী ঈমান সহকারী সে বিদায় নিতে পারে, সে বেহেশতে নিতে পারে। এখন মৌতের সময় কলেমা বের হবে এরকম কোন গ্যারান্টি, এরকম কোন সার্টিফিকেট আপনার আমার কাছে কারো আছে? জোরে বলে, মৌতের সময় কি মানুষের কোনো হুঁশ থাকে? দেখেন নাই অনেক মানুষ ইন্তেকালের আগে আগে তখন তো কারো হুঁশ থাকে না, ওই সময় কাউকে জোর করে কলেমা পড়ানো এটা কিন্তু বড় কঠিন। কিন্তু কুল্লু ইনাইয়া তারাশাবিনা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই হবে। কথা বলেন না? দেখেন না বাস্তবতা, দেখেন না একটা লোক সারাদিন কাজ করে, যে বর্তমানে নির্বাচন চলতে আছে পৌরসভায়, সারাদিন চারবার মার্কা লইয়ে সিলেসিলি করতে আসে, ওই রাত্রে ঘুমের পরে ওই মার্কা নিয়ে ওরকম সিলে ওঠে কি ওঠে না? ঘুমেও দেখে
হাঁটতেও দেখে, খাইতেও দেখে, ওইটার ভিতরে জমিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক বাজার। অনেকে শুনছি আমাদের এলাকায় ওই বিভিন্ন ধান মাপে না, ওইগুলো কিনে করে 500-10-500-10 উপর থাকে। ঠিক ঘুমের মধ্যেও লাভ দিয়ে উঠে গেলে 500-10 ঠিক এইভাবে যেই আল্লাহর বান্দাবান্দিরা হাঁটতে চলতে সবসময় আল্লাহর জিকির করতে থাকে, ঠিক ওই আল্লাহর বান্দাবান্দি ঘুমাইয়া থাকলেও তার জবান থেকে আল্লাহর জিকির বের করতে তার বাস্তবতা আছে না নাই? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছি। আম্মাজান বলছিলেন তোর আব্বা অনেক সময় ঘুমাইয়া থাকতো, পাশে যাই দেখি নাক কাইলে ঘুমায়, দেখি তার জিহ্বাটা আল্লাহর জিকির করতেছে। যেই ভান্ডে যা থাকবে কাজ করলে তাই থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একবার যদি কলমের ভিতরে আল্লাহর জিকির বসানো যায়, মৌতের পূর্ব মুহূর্তে জাকিরিনের মুখ থেকে জবান থেকে মাওলার জিকির বের হইতে ঠিক না? আর যা শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে কালিমার উপরে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। সবাই বলি আল্লাহর বান্দারা, এক পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শায়তান জাসিবুন আলা কলবি মিনানা ফাইযা যাকারাল্লাহ খামাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসা থাকে। কথাটা আমি বলছি, কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে কি কোন মানুষ পীরবাদ আছে না মুরিদবাদ আছে? এই বুড়া হোক, যুবক হোক, আলেম হোক, মূর্খ হোক, যেই হোক না কেন, প্রতিটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসা থাকে। বৈশা করে কি? ওই আল্লাহর বান্দাবান্দিকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়া ওই বান্দাবান্দিকে গুনার বিচারে লিপ্ত করায়। এই জন্য দেখবেন যে কোনো গুনার কাজ করার আগে একটা পরিকল্পনা ভিতরে তৈরি হয়। ওই পরিকল্পনা তৈরি করছে ইবলিস শয়তান। কি করছে? আর ইবলিস শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, গোপনীয় বাহ্যিকভাবে শয়তান কি শত্রু। শয়তানকে কখনো তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কি বলছেন? আল্লাহ। কি বলছেন? এখন শয়তান তো কলবের ভিতরে বসা, বসে বসে ওয়াসওয়াসা দেয়। শয়তান কলব থেকে সরানো লাগবে না? ভাগা লাগবে না? না ভাগা লাগবে না? এখন ভাগাইবেন কেমন? গুলি করলে শয়তান যায়? হ্যাঁ, লাঠি দিয়ে পিটাইলে যায়, ছুরি দিয়ে কোপাইলে যায়। শয়তান তার আবার অস্ত্র কি, হাতিয়ার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করবে, ওই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। এই কথাটা কিন্তু আমি বলি নাই, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবের থেকে শয়তান তারাবার অস্ত্র হাতিয়ার যন্ত্র কি বিভিন্ন রূপ নিয়ে, এই যার যেদিকে একটু বেশি, মনের ঝোঁক বেশি, ওই পদ্ধতিতে তাকে ধ্বংস করে দেয়। ঠিক না? এখন বর্তমানে আর কিছু পায় না। ওদিকে যে ইসলাম বলছে নারী নেতৃত্ব হারাম, এইটা বলে না, কথা না। মানব রচিত তন্ত্র মন্ত্র, বর্তমানে প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র, এটাকে সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে তেমন একটা তার শীতগরম নাই, বরঞ্চ তার সঙ্গে লাগিয়ে তারপর কাজ করে, এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আছে না নাই? বিভিন্ন সুরাতে ধোঁকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করিয়া ওই নীতি আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। আছে না?
জন্য ধরতেও পারে না, আল্লাহর জিকির কেমনে বন্ধ করে পাগল হয়ে গেছে কিনা। কিন্তু বাজা খেয়াল রাখা লাগবে, যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ সে বেশি করে না করে না। আপনি যে সন্তানটার বেশি মহব্বত অন্তরে ঢুকছে ওই সন্তানের বারবার মনে করে, মনে করে না। এই বন্ধু বন্ধুকে মহব্বত করে, একেবারে মহব্বতের চরম বেশি করে, তখন ওই বন্ধুর কথা বারবার স্মরণ হয় না। তাহলে বুঝা গেল যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ সে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করে বসছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি মহব্বত করি। আর বেশি মহব্বতের পরিচয় কি? যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ সে বেশি বেশি পরিমাণে করে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের যাত্রীরা বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? জামা পরিষ্কার হয়ে গেলে সাবান মারলে পরিষ্কার হয়, ঘরের ভিতরে জং করলে এক মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে কলবের ভিতরে যে কালো দাগ পইরা কলব অপরিষ্কার হয়ে গেল, ওই অপরিষ্কার কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতিয়ার বা যন্ত্র অস্ত্র হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কুফর পর্দার মা বোনেরা, যারা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতে পারবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দীরা, তোমরা অনেকে অন্তরে শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো মুক্তি হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো শাইখুল হাদিস হওয়ার মধ্যে, কেউ অন্তরে শান্তি তালাশ করো মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো বেশি বেশি সম্পদের মালিক হওয়ার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন জিনিসের ভিতরে তোদের অন্তরে শান্তি নাই, একমাত্র তোদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা খাকারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়া মানুষ পাঠাসি সালিকি ভানি মুহাক্কাক সাদা খাকানি একদম বাখুদা বুদান ইয়ার তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষ, আমি খাকারি দীর্ঘ 30টা বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করতেছিলাম, কোন জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাওয়া যায়। আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত বিভিন্ন জিনিসের ভিতরে শান্তি তালাশ করলাম, কিন্তু 30 বছর পরে আমি সিদ্ধান্তের ভিতরে উপনীত হইলাম, আমি একবার যদি আমার জবান থেকে আমার মাসুম মাওলার নাম আমি যে অন্তরে শান্তি পাই, সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানকে কইয়া বাজান ছেও কোনদিন এই অন্তরে এত শান্তি হয় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারের মানুষদেরকে বলবো, বাজার যারা আল্লাহর থেকে বেশি বেশি পরিমাণে করে তাদের চেহারার দিকে তাকাইয়া দেখবেন, বাজান তাদের চোখের দিকে তাকাইয়া দেখবেন, তাদের চোখ হলো ভিজা চক্ষু। আর তাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, ওদের চক্ষু হলো শুকনা চক্ষু। বাজানরা দেখবেন জাকির যখন নামাজের ভিতরে দাঁড় হয়, মনে হয় যেন নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা সকল চলতেছে।
আর জাকির ছাড়া যখন নামাজ পড়ে কখন রুকুতে গেল, কখন সেজদায় গেল, কখন সালাম ফিরে নামাজ থেকে বের হইল, ওই আল্লাহর বান্দা বান্দির খবরও থাকে না। যখন নাকি জাকির আমার মাওলার সামনে দাঁড় হয়, নামাজের ভিতরে দাঁড় হয়, তখন তার খেয়াল আসে আমি কার সামনে দাঁড় হইলাম, আমি কি তেলাওয়াত করতেছি, আমি কিভাবে আমার রুকুতে যাইতেছি, কিভাবে সেজদায় যাইতেছি, কি আমার দিকে তাকিয়ে আছে। তখন জাকির আমার মাওলার সামনে দাঁড় হয়। হাদিসের ভিতরে সেরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে একবার পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলকে এদিক ওদিক ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজের জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম নামাজ বড় বড় সহজ, শোনা বড় সহজ। আজান এরকম 2 রাকাত নামাজ পড়া বড় কঠিন। আজান জাকির ছাড়া কোনদিন এরকম নামাজ পড়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আমার মাওলার জিকির করার পরে নামাজ যখন বান্দা বান্দি দাঁড় হবে, যখন বান্দা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। যখন বান্দা বান্দি জিকির করার পরে নামাজদার হইয়া যায়, তখন তার খেয়াল আসে কেউ দেখে না, আমার মাওলা তো আমার অন্তর দিয়ে তাকায় আছে, আমার দিলটা কোন মুখী, আমার মাওলা তো তাকায় তাকায় দেখে। আর আল্লাহ তাআলা যখন নামাজের জন্য ওযু করতে যাইতেন, চেহারা মোবারক লাল হয়ে যাইত। লোকেরা জিজ্ঞাসা করে আমি হুজুর আপনার ওযুর আগে এরকম চেহারা কেন লাল হয়ে যায়? বলে আমি খুঁজে যখন নামাজে রওনা করি, তখন আমার খেয়াল আসে আমি আমার মাওলার সামনে দাঁড় হইতে যাইতেছি, আমার মাওলার সামনে আমি কিভাবে দাঁড় হবো, এই চিন্তায় চিন্তায় ভয়তে আমার চেহারা লাল হয়ে যায়। নামাজ তো পড়লাম বাজান, কেমন নামাজ পড়লাম একটু মনে চিন্তা করো। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চক্ষু দিকে তাকাইয়া দেখো। পুরার কথা মনে করে দুই চোখ থেকে পানি দর দর করে বাইয়া বাইয়া পড়তে থাকে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের চক্ষু শুকনা চক্ষু। আর বাজার চোখের পানি আমার মাওলার এমন কুদরতি এক পানি, বাজার যদি আল্লাহর বান্দা বান্দি মাওলার ভয় জাহান্নামের ভয় নিজের গুনার কথা মনে করে চোখ থেকে পানি বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখে আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। لا يلج النار من بكى من خشية الله حتى يعود الرجل في الطلع। যে চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নাম যেরকম অসম্ভব হয়ে যাবে। যেরকম গাভী বান্ধব থেকে যুদ্ধ হইয়া ওই বান্ধব বা ওই বান্ধবীদের ঢুকাতে যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে তো জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্না কান্দো।
তোমার যে চোখে পানি নেই, গুনার পর গুনাহ কইরা যাইতেছো। বাজারে দিকে আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবা তিনি অনেক সময় এমন ভাবে কাঁদছেন, মনে হালকা বৃষ্টি পড়তে আছে। আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য তোমার আমার চোখের মধ্যে পানি নাই। চোখের পানি আমার এক মহামূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে জাহান্নামকে শিকল লাগায় ফেরেশতাদেরকে ধরে রাখতে বলবেন। আল্লাহ প্রথমে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না। এই জাহান্নাম ঘুরি ঘুরি করে ডাক মারে, কিয়ামতের ময়দানের দিকে ঘুরি ঘুরি করে ডাক মারে আসা শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে কান্নার বলে মালিক, জাহান্নাম থেকে কিয়ামতের ময়দানে চলে আসতেছে, উম্মত বুঝি আমার লাগবে না। কিন্তু তোমার ইজ্জতে জাহানের কসম খেয়ে বলতেছি, আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ আমি সেজদা করে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিবগো মাথা উঠাও, মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। বলো, তুমি যা বলবা তাই আমি শুনবো। আল্লাহ জাহান্নামকে ফিরান। আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি দিয়ে বলবে, হাবিবগো যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। এখন পানি দিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাসূল আসতে বলে, রব্বুল আলামিন এত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নাম ধরে রাখতে পারে না। এখন কুদরতি পানি, এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দিয়ে দৌড় মারল। কুদরতি পানি, রব্বুল আলামিন হাবিবগো কোন কুদরতি পানি না। আমার বান্দা বান্দীরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় বসে জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা কাঁদছে, সেই কুদরতি চোখের পানি হইল এই পানি। জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য চোখের পানি ছাড়া অন্য কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আসে তারা মিল্লাত মাযহাবুনা, আসে তারা মিল্লাত মাযহাবুনা। বাজার তুমি আর আমি চিনতে পারি জায়েজ না জায়েজ, কিন্তু যারা আশিক মাওলার রাস্তার পথি, তারা চিন্তা করে কোন কাজে আমার মাওলা খুশি আর কোন কাজে আমার মাওলা বেজার। সেই কাজে আমার মাওলা বেজার, জীবন গেল ওই কাজের কাছেও বান্দা মানলে যায় না বাজার। আর যে কাজে আমার মাওলা খুশি, খুশ থাকতে ওই কাজ বান্দাবান্দি কোনদিন ছাড়ে না। এই জন্য বাজানদেরকে বলো, টাকার দুই ভিতর থেকে দূর করো। আমি পীর, আমি মুফতি, আমি অমুক শিক্ষিত, আমি অমুক বংশের লোক, আমি এরকম ধনী, আমি এরকম এরকম সেরকম। বাজান এই আমার যার ভিতরে থাকবে, হাদিসের ভিতরে আছে, সে বেহেশতের ঘেরানো হবে না। ইবলিস শয়তান প্রায় ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করলো। বাজান এত বড় মাওলার দরবারে সম্মান লাভ করলো, মুআযজিমুল মালায়েকা উপাধি পাইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে, ইবলিস আদমকে সিজদা কর, সেজদা তো করলোই না, বরঞ্চ মাওলার সঙ্গে যুক্তি দেয়। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মানও বেশি হয়।
উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করবো? জোরে বলো না। তুই আমার হুকুম তো মানলি না, অবশ্য তুই আমার সঙ্গে যুক্তি যা, তোকে চিন্তায় জাহান্নাম হুকুম দিয়ে বের করে দিলাম, লাআনতের তাওয়াক্কুল গলার ভিতরে লাগাইয়া দিলাম। ইবলিস শয়তান এত ইবাদত মাওলা করার পরেও, মাওলা এত নৈকট্যে ফেরেশতা হওয়া সত্ত্বেও একটা রোগের কারণে মাওলার রহমত থেকে বঞ্চিত। আমি আমার গুণের কোনো শেষ নাই। আমার মালিক যদি একটা গুণে ধরিয়া বসে আমার তো আমার কিসের কিরবি, আমার কিসের ধর্মের বিরোধী, আমার কিসের বড় মেয়াগিরি। আমার মালিক যদি আমাকে মাফ না করে, কবর উপায়, হাসুর উপায়, নিজের পৌঁছাতে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই। কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে একবার সোহাগ আমার বড় উপর করে ছাইড়া দেওয়া, কিয়ামতের ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, বাজার ভাবি নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দান বাজার তামার জমিন হবে, সূর্যের তারা কিয়ামতের ময়দানে পুড়িয়ে লাল চামড়া মতো লাল হয়ে যাবে। আল্লাহ দিকে সূর্যের তাপ, সূর্যের তাপে নাফার মধ্যে তারটা টাস টাস করে খাইছে, মগজ দিয়ে ভাতের মতো বাড়িয়ে বাড়ি উঠতে যায় পথে থাকবে। لا يموت فيها ولا يحيا إذا ترى بشيء مذهب شكيشة ومواشي بشيء تنشبه جاره বাজার যার সঙ্গে আগুন লাগিয়ে যায়, সে একমাত্র আগুনের বড় জ্বালা বলবে। যার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, সে একমাত্র ব্যথার জ্বালা বলবে। যার মাথার ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, সে মাথার ব্যথার জ্বালা বলবে। বাজার ওই অবস্থা বাস্তবতা না হওয়া পর্যন্ত বোঝানো যাবে না। আর চাকরি যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোথায় সূর্যের আলো, তাদের কোনো খেয়াল থাকবে না। দৌড়েই বের করবে আমার মাওলার তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বলে কত মানুষ কম্বল মুড়া দিয়ে ঘুমায় রইল, আর আমি উঠে ঠান্ডা পানিতে মানে তোমার সামনে দাঁড় হয়েছি, তোমাকে তালাশ করছি, ও তোমাকে একটু দেখতে চাই। মালিক রমজান মাসে কত মানুষ মালিক হারে খাওয়া দাওয়া করছে, আমাদেরকে ঠিক খেলি মারছে। মালিক মাগরিবের আগে গরমে কলুটা শুকায় পানি অস্থির হয়ে গেছে, পানি খাই নাই, ডুব পানির ভিতরে ডুব দিয়ে পানি খাই নাই। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু মালিক তুমি তো আমার দিকে তাকাই আসো, আমি পানি পান করি নাই। তুমি কই কই কই, তোমাকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখালাম। কত যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে বলা লিপ্ত, মালিক আমি যাই নাই, তুমি বেজার হয়ে কই, তুমি একটু দেখা দাও। কত বড় বড় অফিসাররা ওই লেভেলে, আমিও চাকরি করতাম, এটা আমি ঘুষ খাইনি, সুদ খাই নাই, কারণ তুমি বেজার হয়ে যাবা। এখন তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আকাশের ভিতরে যখন উঠে যায়, দেখে যেরকম কোনো ভিড়া ভিড়ি লাগে না। আমার মাওলা বন্দাবান্দি হিসেবে এরকম হাজির হয়ে যাবে, বন্দাবান্দি আমার মাওলাকে দেখে সে পুরো শুকরিয়া আদায় করবে।
এরকম দয়ার মাওলাকে ভুলে রাখা শেষ করলাম। এই জন্য ভাষাকে বলবো বাজান বাকি না কিন্তু বাকি বাজান ওই দিয়ে কলকে ঠিক করার জন্য বাজান বড় অস্ত্রের ভিতরে মহামূল্যবান সম্পদের ভিতরে একটা হলো আমার মাওলার দিকে বেশি বেশি করা লাগবে। ভালো লাগুক বা না লাগুক, মনে চাক বা না চাক, জোর কইয়া কইয়া মাওলার দিকে করতে থাকেন। একসময় আল্লাহর কবলে দেখবেন, তখন তোমার কাছে আমার মাওলার নাম নিতে এত মজা লাগবে যাকে ছাড়া কোনদিন ভুলানো যাবে না। নামাজ নে क्या मजा है सिर झुका कर देख लो, जिक्र में क्या मजा है जाके मुझसे पूछियो। माफ कर देंगे मौला, माफ कर করে আমাদের রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে খবর হাসে নিজের কানে তুমি কিছু করতে মাঠে দিয়ে সাদা দাঁড়িয়ে আমার বাবার হাত করলো হাত করলো পছন্দ আপনার করে কাজের মধ্যে হাত করবো সীমা সংখ্যা আছে, আপনার রহমতের তো কোনো সীমাও নাই সংখ্যা। আপনাদের জীবনের গুণা খাবার হলো মা আপনার কলমের ভিতরে আপনার বাড়ি পথের নূরের বাতি জ্বালায় জানাবো। আল্লাহর সাথে আমার নফসের ঢোকা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত অনেকে দোয়া চাইছে নবকে কোন নিয়াতে হাত তুলছে আপনি আমাদের সবার দিনের আল্লাহ 3 দিন সোয়া 3 দিন যদি মাহফিল চলছিল আল্লাহ আখিরি অবস্থায় আখিরি বৈঠকে আখিরি মোনাজাতে আল্লাহ আমরা দরখাস্ত করি কাছ থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ জালিমের জুলুম থেকে আপনি আমাকে হেফাজতে রাখেন। শত্রুদের শত্রুদেরকে আপনি আমাকে হেফাজতে রাখেন। আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আপনি আমাদের শত্রুকে হেফাজতে রাখেন। আল্লাহ জাদুঘরের জাদু থেকে আপনি আমাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ পর্যায়ে না বলে হাত তুললে কি বলে জানি না, আল্লাহ আমার হাত তুলছি কার কি জানি না, কার আম্মা কার আব্বা কার আত্মীয় হলো কার দাদা দাদু নানা আমার বুঝাই বাইরে না মনে খবর শুয়ে আছে তাদের খবরকে খবর শুয়ে আছে
তাদের কবর তুমি এসে বাগান বানাইয়া থাকো আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন অত্যাচার জুলুম চলছে তামাম দুনিয়া বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশেষ করে ষড়যন্ত্র থেকে আপনি আমাদের সকলকে হেফাজত রাখেন আপনার দিন বাস্তবায়নের তৌফিক দান করেন অনেক আমার বাবার আছে যে ব্যবসার সমস্যা আল্লাহ ব্যবসার ভিতরে প্রদান করে অনেকে কেসের ভিতরে আল্লাহ বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত আল্লাহ কেস থেকে আমাদেরকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিয়ে আল্লাহ আমাদের কামাই রোজগার হালাল কামাই করার তৌফিক দান করেন আল্লাহ বিপদ থেকে হেফাজত রাখেন আমার দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস সহ বিভিন্ন বাধা মুসিবত চলছে আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে বাংলাদেশ সহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত রাখেন আপনি সাহায্য করলো আমাদের সবাই আপনি ক্লাস লিখে নিয়োজন করেন আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ দুনিয়ার মহব্বত তুমি আমাদের অন্তর থেকে দূর করে দাও আপনার মহব্বত আপনার প্রিয়জনের মহব্বত আপনি আমাদেরকে নসিব করেন সাহিত্যের জীবনে নসিব করেন প্রতিকার তোমার বন্ধবানের ঘরে ঘরে দেখতে পড়লে কল্যাণ করো আল্লাহ সবাইকে জাকিরিন বানিয়ে তোমার খাস বন্ধ হিসেবে কবুল করে না তরিকাকে কেমন পর্যন্ত সহি পদার্থ কবুল করে